সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28 জুলাই, 11 শ্রাবণ, 13 সফর, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বড় জয় ছাত্র আন্দোলনের, প্রতিবাদকারীদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা নয়, প্রত্যাহার হবে সব এফআইআর। ককরোচ জনতা পার্টির হুঁশিয়ারির মাঝে বড় সিদ্ধান্ত বিহার এবং অসম সরকারের, পড়ুয়াদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করার ঘোষণা। নিট আন্দোলন ঘিরে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত অসম সরকারের, ভবিষ্যতেও আর কোনো ছাত্রছাত্রীর উপর মামলা না করার আশ্বাস। শ্রীভূমি তথা করিমগঞ্জে অরুণোদয় 3-এর ভেরিফিকেশন তালিকায় বিস্ফোরক অনিয়মের অভিযোগ। তালিকায় রয়েছে ভুয়ো রেশন কার্ড নম্বর, মোবাইল নম্বর, অচেনা সুবিধা প্রাপক, দাবি স্থানীয় বাসিন্দাদের। ভর্তি ফি মকুবের দাবিতে কাছাড় কলেজে পড়ুয়াদের বিক্ষোভ। উদারবন্দে কেডি রড ইন্ডাস্ট্রিতে বিস্ফোরণ কাণ্ড, গৌহাটি থেকে গ্রেফতার পরিচালক, হাজতে টাই 5 জনেরই। 180 বছর পর অসমে পুনরাবিষ্কৃত বিরল উদ্ভিদ রুঙ্গিয়া মাস্টারসি। গৌহাটি মেডিকেল কলেজ থেকে 5 রক্ত দালালকে গ্রেফতার। ভয়ঙ্কর ঘটনা বহরমপুরের স্টেশনে, লোহার পাত ভেঙে জখম 7 যাত্রী। মূল্যবৃদ্ধি হয়নি, গড়ে দ্রব্যমূল্য সমান, বিধানসভায় দাবি সরকারের। 2-1টি সামগ্রীর দাম বেড়েছে, কমেছেও কিছু সামগ্রীর দাম। বার্মিজ সুপারি নিয়ন্ত্রণ করে স্থানীয় সুপারি নিয়ে জারি হবে এসওপি, ঘোষণা সরকারের পক্ষ থেকে। আরবিএসকের উদ্যোগে হাইলাকান্দির 8 মাসের শিশুর সফল অস্ত্রোপচার, প্রাথমিক চিকিৎসায় বদলে গেল এক খুদের জীবন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বৃষ্টি না হলে আগামী 30 জুলাই পাহাড় লাইন সচলের সম্ভাবনা। শ্রীগৌরী সুতারকান্দি সড়কের কাজ শুকনো মরশুমে, জাকারিয়া আহমেদ পান্নাকে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমিতে স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি, নবম শ্রেণীর নিচের পড়ুয়াদের প্যারেডে অংশগ্রহণ না করার পরামর্শ জেলা শাসকের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ককরোচ জনতা পার্টির হুঁশিয়ারির মাঝে বড় সিদ্ধান্ত বিহার এবং অসম সরকারের, পড়ুয়াদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার। বড় জয় ছাত্র আন্দোলনের, প্রতিবাদকারীদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা নয়, প্রত্যাহার হবে সব এফআইআর। নিট আন্দোলন ঘিরে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত অসম সরকারেরও। নিট আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রী এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে যুক্ত কারো বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে কোনো মামলা না করার আশ্বাস দেওয়া হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠক করে ককরোচ জনতা পার্টির সদস্যরা জানিয়েছিলেন, বেশ কয়েকটি রাজ্যেরই আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া এফআইআর তোলা হচ্ছে না। যদিও দিল্লিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে হওয়া মিটিংয়ে সেই শর্ত দেওয়ার পরে আন্দোলন প্রত্যাহার করে সিজেপি। শর্ত না মানা হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল তারা। এর 1 ঘন্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল বিহার এবং অসম সরকার। আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করা হলো।
শ্রীভূমি তথা করিমগঞ্জে অরুণোদয় ৩-এর ভেরিফিকেশন তালিকায় বিস্ফোরক অনিয়মের অভিযোগ। তালিকায় রয়েছে ভুয়ো রেশন কার্ড নম্বর, মোবাইল নম্বর, অচেনা সুবিধা প্রাপক। দাবি স্থানীয় বাসিন্দাদের। অসম সরকারের অন্যতম বৃহত্তম জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় ৩কে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্তভাবে পরিচালনার লক্ষ্যে একের পর এক প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু সরকারের কঠোর অবস্থানের মধ্যে অরুণোদয় ৩-এর ভেরিফিকেশন তালিকা প্রকাশের পর একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী অরুণোদয় ৩-এর সুবিধা পেতে বৈধ রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। অথচ প্রকাশিত তালিকার বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে রেশন কার্ড নম্বরের স্থানে প্রকৃত নম্বরের পরিবর্তে 9999 উল্লেখ করা হয়েছে। একইভাবে মোবাইল নম্বরের গড়েও প্রকৃত নম্বরের পরিবর্তে একই সংখ্যা ব্যবহার করা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এই ধরনের অসম্পূর্ণ বা অস্বাভাবিক তথ্য থাকা সত্ত্বেও আবেদনগুলি কিভাবে যাচাইয়ের একাধিক ধাপ অতিক্রম করে চূড়ান্ত তালিকায় স্থান পেল? মূল্যবৃদ্ধি হয়নি, গড়ে দ্রব্যমূল্য সমান। বিধানসভায় দাবি সরকারের। দু একটি সামগ্রীর দাম বেড়েছে, কমেছেও কিছু সামগ্রীর দাম। অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটেনি, গড়ে সমান রয়েছে। সোমবার বিধানসভায় এই দাবি করল সরকার। দৈনন্দিন সামগ্রীর আকাশছোঁয়া দাম যখন সাধারণ মানুষকে চেপে ধরছে, তখন সরকারের দাবি গত কদিনে দু একটি জিনিসের দাম বেড়েছে, তবে কিছু সামগ্রীর দাম কমেছে গতবারের চেয়ে। ফলে গড়ে দ্রব্যমূল্য একই রয়েছে। সরকারের পক্ষ থেকে বিধানসভায় এই দাবি করেন সংসদ বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা। এদিকে বার্মিজ সুপারি চোরাচালান বন্ধ করার জাতাকলে পরে মার খাচ্ছে স্থানীয় সুপারির ব্যবসা। বরাক সহ রাজ্যের বিভিন্ন জেলায় সুপারি চাষিদের ধরপাকড় করে পুলিশ। তবে স্থানীয় সুপারি নিয়ে শীঘ্রই এক এসওপি প্রস্তুত করতে চলেছে সরকার। কংগ্রেস বিধায়ক জুবাইর এনাম মজুমদারের এই দাবি নিয়ে বিধানসভায় এই প্রতিশ্রুতি দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা। তাছাড়া বার্মিজ সুপারি চিহ্নিত করতে ল্যাবরেটরিতে উপযুক্ত ব্যবস্থা করার কথাও জানিয়েছেন তিনি। দীর্ঘ 180 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অসমে পুনরাবিষ্কৃত হল অত্যন্ত বিরল উদ্ভিদ প্রজাতি রুঙ্গিয়া মাস্টারসি। এই পুনরাবিষ্কার করে আসাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের গবেষকরা উত্তর পূর্ব ভারতের উদ্ভিদ বিজ্ঞানের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন। গবেষক কঙ্কন কুমার দাস ও অধ্যাপক দেবজ্যোতি ভট্টাচার্যের যৌথ গবেষণায় অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা পাহাড় অঞ্চলের এক ঝর্ণার পাশে স্যাঁতসেঁতে এবং ছায়াযুক্ত পাথরের খাঁজ থেকে উদ্ভিদটি খুঁজে পাওয়া গেছে। আন্তর্জাতিক উদ্ভিদ বিজ্ঞান বিষয়ক গবেষণা সাময়িকীতে এই যুগান্তকারী আবিষ্কারের বিস্তারিত প্রকাশিত হয়েছে। শ্রীগৌরী থেকে সুতারকান্দি সড়কের কাজ শুকনো মরশুমে। জাকারিয়া আহমেদ পান্নাকে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীগৌরী থেকে সুতারকান্দি সড়কের ভগ্ন দশা নিয়ে বিধানসভায় সরব হয়েছেন বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। পাশাপাশি শ্রীভূমি জেলার বিভিন্ন সড়কের কাজের অগ্রগতি, নাবার্ড সহ একাধিক প্রকল্পের আওতায় জেলায় সড়কের কাজের অগ্রগতি এবং গ্রামাঞ্চলের ছোট সড়কগুলোর পূর্ণাঙ্গ উন্নয়নে সরকারের কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে কিনা তাও জানতে চেয়েছেন তিনি। জাকারিয়ার একাধিক প্রশ্নের লিখিত জবাব দিয়েছেন বিভাগীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জাকারিয়া আহমেদ জানান, জরাজীর্ণ অবস্থায় রয়েছে শ্রীগৌরী থেকে সুতারকান্দি পর্যন্ত জাতীয় সড়ক। জানতে চান, শ্রীগৌরী থেকে সুতারকান্দি পর্যন্ত জাতীয় সড়কের কাজ শুকনো মরশুমে স্থায়ীভাবে সমাধান করা হবে কি না।
এতে শ্রীগৌরী সুতারকান্দি সড়কের কাজ শুকনো মরশুমে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরবিএসকের উদ্যোগে হাইলাকান্দির ৮ মাসের শিশুর সফল অস্ত্রোপচার। প্রাথমিক চিকিৎসায় বদলে গেল খুদের জীবন। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে কিভাবে শিশুদের জীবন বদলে দেওয়া যায় তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হলো হাইলাকান্দিতে। সম্প্রতি জেলার ৮ মাস বয়সী এক শিশুকে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের অধীনে সফল অস্ত্রোপচার করা হয়। জানা গেছে, হাইলাকান্দি জেলার কাটলিছড়া রংপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা আহমেদ হোসেন মোস্তফা বরবুইয়া এবং সোহনারা বেগম বরবুইয়ার ৮ মাসের শিশু মেহবুল্লাহ বরবুইয়ার একটি জন্মগত সমস্যা ছিল ঠোঁটে। কাটলিছড়া ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের আরবিএসকে দলটি রংপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি রুটিন স্ক্রিনিং অভিযানের সময় তার এই সমস্যাটি চিহ্নিত করে প্রয়োজনীয় ক্লিনিক্যাল পরীক্ষা এবং বাবা মাকে পরামর্শ দেওয়ার পর স্বাস্থ্যকর্তারা শিশুটিকে দ্রুত উন্নত অস্ত্রোপচারের জন্য পাঠানোর ব্যবস্থা করেন। লোহার পাত ভেঙে জখম 7 যাত্রী। ভয়ঙ্কর ঘটনা বহরমপুরের স্টেশনে। বহরমপুর স্টেশনে লোহার পাত ভেঙে জখম 7 জন যাত্রী। প্রত্যেকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। যদিও এই ঘটনায় রেল পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটেনি বলে খবর। জানা গিয়েছে, সোমবার দুপুরে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য 1 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকা প্ল্যাটফর্মের শেডের সঙ্গে লাগোয়া বিদ্যুতের আর্থিংয়ের লোহার পাত ভেঙে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক রেল যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল অর্থাৎ জিএমসিএইচ চত্বরে রক্তের দালালি চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য মিলেছে। রোগীর আত্মীয়দের সহযোগিতায় হাসপাতালের নিরাপত্তারক্ষীরা 5 জন কথিত রক্ত দালালকে আটক করেন। পরবর্তীতে আটক ব্যক্তিদের ভাঙ্গাগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো ইউসুফ আলী, আশিক ইলাহি, সাইফুল ইসলাম, বর্ণব দাস এবং রাকেশ দাস। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙ্গাগড় থানার পুলিশ। উদারবন্দের কেডি রড ইন্ডাস্ট্রিতে বিস্ফোরণ কাণ্ড। গৌহাটি থেকে গ্রেফতার পরিচালক হাজতে ঠাঁই 5 জনেরই। উদারবন্দ পানগ্রামে রড ইন্ডাস্ট্রি কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারে বিস্ফোরণের ঘটনায় গৌহাটিতে গ্রেফতার করা হয় মালিক পক্ষের এক পরিচালককে। সোমবার গ্রেফতারের পর বিমানে গৌহাটি থেকে শিলচরে নিয়ে আসা হয় পরিচালক রাকেশ কুমার সুরানাকে। এদিকে রবিবার ঘটনার দিন ম্যানেজার আমির চাঁদ, জাহাঙ্গীর, রাজেন্দ্র চৌরাশিয়া সহ 4 জনকে গ্রেফতার করা হয়। সোমবার 5 জনকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে শিলচর জেল হাজতে পাঠানো হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ভর্তি ফি মুকুবের দাবিতে কাছার কলেজে পড়ুয়াদের বিক্ষোভ। ভর্তি ফি মুকুবের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন শিলচর কাছার কলেজের ছাত্রছাত্রীরা।
সোমবার কলেজের প্রধান প্রবেশদ্বারের সামনে প্লেকার্ড হাতে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনকারী পড়ুয়ারা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান ভর্তি প্রক্রিয়ায় ধার্য করা ফি অনেকের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে যেসব শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে ব্যাক রয়েছে তাদের পুনরায় ভর্তি ফি জমা দিতে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রেও ভর্তি ফি নেওয়ায় আর্থিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত পরিবারের পড়ুয়ারা চরম সমস্যায় পড়েছেন বলে দাবি করেন তারা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।